সুপ্রভাত বন্ধুরা। কুর্তি জল দিয়ে ছেলেকে দিয়ে দিলাম কুর্তি জল। দিনটা শুরু হয়ে গেল কুর্তি জল দিয়ে ছেলে। এদিকে শুকনো চিড়ে ভাজছি আর একদিকে ছোলা সিদ্ধ বসিয়েছি। ছেলের জন্য ওটস টিফিন বানিয়ে দিয়েছি, নিয়ে যাবে, এটা একটু খেয়ে যাবে। আর এই যে চিড়ে ভাজা। কলেজ চলে গেল। চা দিয়ে দিলাম টিফিন, ছোলার তরকারি আর মুড়ি একটু। চন্দনাকে চা বিস্কুট দিয়ে দিলাম, আমি একটু পরে খাবো, চাটা রাখা আছে। হাজবেন্ড জেরক্স করিয়ে চলে আসছে। আমাদের ঘরের কাছে সবই পাওয়া যায়, একদম জিটি রোডের উপরেই ঘর। বাইরে দেখো প্রচণ্ড রোদ, সেই রোদে চলেছি। এত রোদেও দেখো গাছপালা কত সুন্দর সবুজ হয়ে আছে, ভালো লাগছে দেখতে। আমাদের কাজ হয়ে গেছে ব্যাংকে, এবার আমরা ঘর যাচ্ছি। এই রবীন্দ্র ভবনের সামনে দিয়ে চলে যাচ্ছি। দেখো আমাদের ভগৎ সিং মোড়। হাজব্যান্ড শ্রেয়া সুইচ থেকে দই নিয়ে চলে এলো। চলে এলাম, গিয়েছিলাম ব্যাংকে, বাইরে যা রোদ, তাও গাড়িতে গেছি, গাড়িতেই এসেছি। রাতেও বলছি বাইরে কি রোদ। চলো, চান হয়নি এখন, এবার চান টান করবো। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে ঘরে পুজো দিয়ে দিলাম। আর আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম, কারণ একটু ব্যাংকে যাওয়ার ছিল, হাজব্যান্ড বলেই রেখেছিলো। এই জন্য রান্নাটা কমপ্লিট করে রেখে হাজব্যান্ড আর আমি চন্দনা কাজ করে গেলে ব্যাংক থেকে ঘুরে চলে এলাম। আর ছেলে গেছে কলেজে, প্রথমে টিউশনি গেছিলো, কিন্তু আজকে টিউশনি হবে না। তো বন্ধু ফোন করেছিল, ও রাস্তায় ছিল বলে ফোনটা দেওয়া হলো। বললাম ঘরে চলে আসতে, বললো না আমি কি জেরক্স টেরক্স করানোর আছে সেগুলো করার, তারপর কলেজ চলে যাবে। তাই সে কলেজে আছে, ও যখন আসবে তখন খাওয়া দাওয়া করবে। চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আবার দিয়ে দিয়েছি। আজকে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আজকে দুপুরে খাওয়ার মেনুতে আছে পেঁপে, পটল, আলু সেদ্ধ। আমাদেরটা একটু লঙ্কা দিয়ে দিয়েছি, আর ছেলেরটা সাদা রেখেছি। পটল আলু ভাজা, আর সকালে সেই ছোলার তরকারি করেছিলাম, ছোলা আলুর তরকারি, গরম ভাত আর দই, টক দই। চলো খাওয়া দাওয়া করি, ছেলে যখন আসবে তখন খাবে।
দিয়ে দিয়েছি ছেলেকে খেতে, কলেজ থেকে চলে এসছে। ভাত, আলু পেঁপে পটল সিদ্ধ, ছোলা আর আলুর তরকারি আর দই। ওকে ভাজাভুজি কিছু দেবো না, ওই জন্য সব সেদ্ধ সেদ্ধ। চলো ও খাওয়া দাওয়া করুক। দিয়ে দিলাম চা। দেখো বাইরে মেঘ করেছে, গরম হাওয়া দিচ্ছে, কিন্তু এখনো বৃষ্টির নাম নেই। আমিও চা নিয়ে নিলাম। চলছে ওষুধের নৃত্য চলছে। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেছে। ছোলার তরকারি নিয়ে বসে গেল। দেখো বন্ধুরা, গরমের চোটে চিনি জল আর মুড়ি নিয়ে বসেছি। ঠান্ডা ঠান্ডা জল, চিনি খাই না, আর এখন নিয়ে বসে গেছি। এটা খেলে একটু শরীরটা ঠান্ডা হবে। দিয়ে দিয়েছি রাতের খাবার। রাতে করে দিয়েছি গরম গরম রুটি আর আলুর তরকারি। চলো খাওয়া দাওয়া করি। ওষুধ দিয়ে দিলাম। টেবিল মোছা হয়ে গেছে, রাতের খাওয়া কমপ্লিট। পাতা হয়ে গেছে বিছানা। গ্যাসও মোছা হয়ে গেছে, একটু চা আছে, সেটা গরম করে খাবো শুধু। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম সাদা আলুর তরকারি আর রুটি গরম গরম। দুটো রুটি করতে গিয়েও জানাম ঘেমে চান হয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট সবার। ছেলের ওষুধও খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড শুয়েও পড়েছে, কারণ ভোরবেলা আবার ডিউটি আছে হাজব্যান্ডের, সেখানে যাবে সেই জন্য। আর ছেলে তো টিউশনি কলেজ আছে। আজকে সকালবেলা সকালবেলায় একটু বেলা করি, একটু ব্যাংকেও যেতে হয়েছিল কেআইসি জমা দিতে। আর যা বাইরে তাপ, তা তো গাড়িতে গেছি, গাড়িতে এসেছি, কিন্তু প্রচণ্ড তাপ, কিছু করার নেই। আর ছেলেকে আর হাজব্যান্ডকে তো বেরোতেই হচ্ছে গরমে। কালকে আবার সারাদিনই হাজব্যান্ড বাইরেই থাকবে। চলো বন্ধুরা, গরম তো কমার নাম নেই, দিনকে দিন শুধু বেড়ে যাচ্ছে। দেখো এখন আবার গায়ে জল ঢেলে চলে এসছে, পুরো মুখ টুক ভেজা। ছেলে এখনও শোয়নি, ওই ঘরে এখনও কিছু নৃত্য করে যাচ্ছে। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।